বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন, আজকে আমি মজাদার আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এটা হচ্ছে পুঁই বিচি, আমরা চট্টগ্রাম ভাষায় পুঁই বিচি বলি এটাকে। দেখুন কত সুন্দর লাগতেছে, কত তাজা। রাত্রেই আনছে বন্ধুরা, আমি নর্মালে রেখে দিছি, এখন সকালবেলা বের করছি রান্না করার জন্য। তো আজকে এই পুঁই বিচিটা আমি এখানে 50 টাকা চিংড়ি মাছ আনছি। দেখুন কতগুলো দিছে। এই চিংড়ি মাছ সবগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এই পুঁই বিচিটা রান্না করব বন্ধুরা, খুবই মজার করে, এমন মজাদার করে রান্নাটা করব। আপনাদের যদি ভালো লাগে আমার সাথে থেকে রান্নাটা দেখে নিন বন্ধুরা, খুবই ভালো হয় খেতে এই পুঁই বিচি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা। তো আমি এগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিই। এরপরে চিংড়ি মাছটা শুধু এই যে এগুলো খুবই ভালো চিংড়ি মাছ, এগুলোতে কিছুই নাই, শুধু এই মাথাটা এভাবে আর লেজটা এভাবে ফেলে ফেলে নিয়ে নেব। তো আমি এগুলো কেটে দিয়ে পরিষ্কার করে আসি বন্ধুরা, আপনারা সাথেই থাকুন। তো বন্ধুরা দেখুন, এই তো চিংড়ি মাছটা খুবই পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর পেঁয়াজ কুচি নিলাম। তো এখানে টমেটো 2টা কেটে নিলাম, তাও ধুয়ে নিচ্ছি। এখন এখানে 5টা ফালি করে কাঁচামরিচ আর বিলাতি ধনিয়া পাতা। এই তো দেখুন পুঁই বিচিটা আমি ভালো করে কাটার পরে পরিষ্কার করে ধুয়ে নিছি 2-3 বার। এরপরে কিছুক্ষণ ভিজার দিয়ে রাখছি, যেহেতু যে কোনো সবজি কিছুক্ষণ ভিজার দিয়ে রাখলে খুবই ভালো। তো এখানে একটা আলু আমি এভাবে কেটে নিছি। দেখুন আলুটা 2-3 বার ধোয়ার পরে ভিজা রাখছি যাতে কালো হয়ে না যায়। তো বন্ধুরা চলুন এখন রান্নাটা কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, সাথে কিন্তু অন্যান্য মশলা কী কী দিই সেটা দেখতে থাকুন। হাঁড়ির মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিছি। প্রথমেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব, সেই সাথে স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম, সামান্য একটু গুঁড়িমরিচ আর হলুদের গুঁড়ি দিয়ে এটা আগে ভেজে নেব। এটা চিংড়ি মাছগুলো সবগুলো দিয়ে দেব, দেওয়ার পরে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। এই তো চিংড়ি মাছ থেকে যে পানিটা বের হয়েছে এই পানির মধ্যেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। জাস্ট এতটুকু সময় লাগবে ভাজতে, বেশি কড়া করে ভাজার দরকার নাই। বেশি কড়া করে ভাজলে শক্ত শক্ত হয়ে যাবে, মানে চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে বেশি কড়া করে ভাজলে। তো মাঝারি আঁচ থেকে কম আছে এভাবে ভাজার পর এখন আস্তে করে দিছি। এই তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি এটা তুলে নেব। এখনই এত সুন্দর একটা গ্যারান বের হয়েছে চিংড়ি মাছের, অসাধারণ একটা গ্যারান, মাশাআল্লাহ। আমার মেয়ে তো বলতেছে আম্মু কত সুন্দর একটা মাছের গ্যারান বের হয়েছে। এভাবে কিন্তু একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলেও কিন্তু খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। সেই সাথে আবারও সয়াবিন তেল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো বন্ধুরা এখন আমি এই তো 2টা দেশি পেঁয়াজ কুচি করে রাখছি, এটা দিয়ে দিচ্ছি প্রথমে। তো তেলটার মধ্যে কিছু পানি মিক্স ছিল, তাই আমি পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি, যেহেতু তেল গরম হলে পানিটা ছিটকাইয়ে গায়ে আসবে তেলটার সাথে। তাই এখানে উঁচু করে 1 চামচ দিয়ে দিছি রসুন, আদা থেতো করা, মানে ভালো করে মিহি করে বাটা হয় নাই সেরকম, আধা চামচ দিয়ে দিলাম আদা বাটা। তো এখন 1 চামচের মতো পেঁয়াজ বাটাও দিলাম। তো আদা রসুন পেঁয়াজ এগুলোর কাঁচা গন্ধ যাওয়ার পর আগে একটু পানি দিয়ে দেব, যেহেতু ফুটে ফুটে গায়ে আসতেছে। এভাবে আগে পানি দিয়ে দিলে বন্ধুরা গায়ে কিন্তু ফুটে আসে না আর। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ি 1 চামচ, দিয়ে দেব মরিচের গুঁড়ি 2 চামচ, তেলে রাখা জিরার গুঁড়ি, এটা এই ছোটো 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম, অল্প করে দিতে হবে কিন্তু। ধনিয়ার গুঁড়িটাও সেই একইভাবে দিচ্ছি। স্বাদ অনুযায়ী এখন লবণ দিয়ে দিলাম, চিংড়ি মাছে যেহেতু দিছি তাই হিসাব করে কিন্তু লবণটা দিতে হবে যাতে বেশি হয়ে না যায়। তো বন্ধুরা এখন আমি এটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন সাথে সাথে একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি আলুটা দিয়ে দেব, এতো দিয়ে দিলাম। তো এখন আমি মশলার সাথে একসাথে আলুটাও কষিয়ে নেব। আলুটা দেওয়ার পর মশলার ঝোলটা আলুটা একসাথে কষিয়ে নিচ্ছি।
এতে কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, আলুটা একটু মানে সামান্য করে সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণে আলুটাও কষানো হয়ে যাবে। এই তো মশলাটা আলুটা একসাথে কষিয়ে নিলাম। এখন এই তো দেখুন আমি পুঁই বিচিটা ভালো করে ধুয়ে এখন পানি ঝেড়ে ঝেড়ে দিয়ে দেব। কত সুন্দর লাগে, খুবই ভালো লাগে বন্ধুরা। চিংড়ি মাছটা বেশি দিলে কিন্তু এই পুঁই বিচিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব মশলার মধ্যে। নাড়তে চাড়তে তো ভীষণ ভালো লাগতেছে, দেখতে কত সুন্দর লাগতেছে এই যে পুঁই বিচিটা। তো অনেকে তো খেতে চান না, তো একবার এইভাবে আমি যেভাবে মশলা দিয়ে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আমার তো ভীষণ প্রিয় জিনিস এই রান্নাটা। আমি 5-6 মিনিট পর্যন্ত এভাবে কষিয়ে নিলাম খুবই সুন্দর করে। দেখুন আদা সিদ্ধ কিন্তু হয়ে গেছে, তা আপনারা দেখে বুঝতেছেন। এখন আমি গরম পানি দিয়ে দেব। সবসময় কিন্তু রান্নার মধ্যে গরম পানি দিলে স্বাদটা খুবই ভালো হয়, মানে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি দিই। যে কোনো সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ভালো করে আমি সিদ্ধ করে নিই। 3 মিনিট পরে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দেব। সবগুলো চিংড়ি মাছ লাস্ট পর্যায়ে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে, এতে চিংড়ি মাছের স্বাদটা পুরোপুরি থাকে। এখন মিশাই নিলাম খুবই সুন্দর করে। তো বন্ধুরা এখন দেখুন 2টা টমেটো এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু কাঁচা ধরনের ছিল, একটু পাকা পাকা হয়ে গেছে রাখতে রাখতে। তো এটা দিয়ে আমি 1 মিনিট পর্যন্ত রান্না করে নেব। যেহেতু টমেটোটা একটু কাঁচা শক্ত, তাই 1 মিনিট রাখলে এটা খুবই ভালো হবে রান্নাটা। তো বন্ধুরা 1 মিনিট পরে এই তো 3টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। 5টা কাটছিলাম, 5টা দেব না। তো সেই সাথে এই তো বিলাতি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। এই যে কাঁচামরিচ স্বাদ আর বিলাতি ধনিয়া পাতার স্বাদ এটাকে আরও অসাধারণ স্বাদে পরিণত করবে। তো বন্ধুরা জানি না আপনাদের আমার এই রান্নাটা কেমন লাগে, যদি ভালো লাগে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন। ভালো লাগলে আমার কথা একটু হলেও আপনাদের মনে আসবে। তো মাঝে মধ্যে আস্তে করে কথা বলতে হয়, যেহেতু বন্ধুরা ঘরের মধ্যে যে আমি যে ওই যে একটা ভাবিরে দিয়ে কাজ করাই, উনি কাপড় ধুতে আসছে, উনি অনেক কথা বলতেছে বসে বসে। আর উনি তো জানে না যে আমি যে এই কাজটা করি ইউটিউবের মধ্যে রান্নাটা দিই, তাই মাঝে মধ্যে কিন্তু কেউ আসলে আমি কথাটা স্লো করে ফেলি। তো আপনাদের বুঝতে কষ্ট হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কথাগুলো শুনে নেবেন। যেহেতু আমার এই রান্নার কাজে আমার পাশে 3 ভাড়াটি আছে, ওরা পর্যন্ত কেউ জানে না। কেউ যদি জানে বুঝতে পারে জিজ্ঞেস করলে আমি না বলি, আমি বলে যে এমনি রান্না বান্না করি। যেমন এই যে আমাদের ঘরে আসছে উনি কাজ করার জন্য, উনি বলে যে কি মেয়েকে রান্না শিখাইতেছ? আগে যে হ্যাঁ মেয়েকে রান্না শিখাচ্ছি, মেয়ের তো শেখার দরকার, আমার মেয়ে তো ছোটো, কি রান্না করবে, তাই মানে বললাম আর কি, যেহেতু যাতে ওরা জানতে না পারে। তো বন্ধুরা সবাইকে তো বলার ইচ্ছা আছে, তবে এখন না, কোনো দিন যদি আমি ইউটিউবের মধ্যে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি, আমার কাজটা সফলতা অর্জন করতে পারি, তাহলে সবাইকে একটু একটু করে জানাবো। তার আগে নয়। এই তো 1-1.5 বছর হয়ে যাচ্ছে, মানে 1 বছর 2 মাস পার হয়ে গেছে আমার এই কাজটা নিয়ে। আমি কাউকে বলতে রাজি না। যারা আমার মতো কিন্তু এই পুঁই বিচিটা পছন্দ করেন তারাই বুঝতে পারবেন এটার স্বাদ কতটুকু হয়। তো এখন আমি এই তো চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পরে আমি ঢাকনাটা দিয়ে এইভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনিটা তুললাম। দেখুন বন্ধুরা এই তো কীরকম সুন্দর লাগতেছে, দেখুন মাশাআল্লাহ। যেমনি কিন্তু দেখতে সুন্দর লাগতেছে বন্ধুরা, তেমনি কিন্তু অসাধারণ হয়েছে। আমি কিন্তু লবণটা দেখছি বন্ধুরা, এই তো দেখুন চিংড়ি মাছটা বেশি দেওয়ার কারণে এটা কিন্তু খুবই একটা বিচির গ্যারান আর চিংড়ি মাছের গ্যারান অসাধারণ লাগতেছে। তো এখন যেহেতু দুপুরে খাওয়ার টাইম, এ তো 2টা বেজে গেছে। তো এখন একটু বাটিতে নিয়ে নিচ্ছি বন্ধুরা।
তো আপনারাই বলুন আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগছে, কমেন্টে জানাইয়েন। যারা এই পুঁই বিচিটা পছন্দ করেন তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে বন্ধুরা, আমি আবারও বললাম। তো বন্ধুরা দেখুন একটু হালকা মানে অল্প করে ঝোল রাখছি, এই ঝোলটা দিয়ে আপনারা নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এমনই একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো দেখুন কত সুন্দর, কত ইয়াম্মি লাগতেছে, আমার কিন্তু ভীষণ পছন্দের, তাই আমি এইভাবে আপনাদেরকে বলতেছি। জানি না আপনাদের কেমন লাগে বন্ধুরা। তো যদি ভালো লাগে রান্নার মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা। যেহেতু আমার 1 বছর 2 মাস পার হয়ে গেছে, আমার এখনও কিন্তু সাবস্ক্রাইবার হয় কিন্তু কেটে যায়। কেন কেটে যায় তা আমি এই ভিডিওর সম্বন্ধে ভালো মন্দ ইউটিউবের সম্বন্ধে কিছুই জানি না। আমার মেয়েকে দিয়ে জাস্ট ভিডিও করি আর ছাড়ি, এতটুকুই। তো কপালে কি আছে আমি জানি না বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। চিংড়ি মাছ দিয়ে পুঁই বিচির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাইয়েন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আমি এই ভিডিওটা করতেছি ছাড়তেছি পর্যন্ত। এর আগে একটা চ্যানেল খুলছিলাম, ভুল হওয়াতে 2 মাস পরে সব ভিডিওগুলো আমি নিজেই ডিলিট করে দিছি। এরপর ছেলেকে দিয়ে ঠিক করানোর পরে আবার আমি মেয়েকে দিয়ে সব সেটিং সব কিছু ঠিক করানোর পরে আমি ভিডিওটা ছাড়তেছি। এই পর্যন্ত 1 বছর 2 মাস হয়ে গেছে। আমার অনেক সাবস্ক্রাইবার আসে কিন্তু কেটে যায়। তো এর মধ্যে কিন্তু আমি জানি আমার এই রান্নাগুলো আমার বন্ধুরা ভীষণ পছন্দ করে বিদায় আমার ওয়াচ টাইমটা যতটুকু হচ্ছে তাতেই আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, খুবই ভালো লাগে। তবে আমার সাবস্ক্রাইবারটা তেমন হচ্ছে না, কেন জানি আমি জানি না, কেটে যায়। তো কি ভুল হচ্ছে না হচ্ছে বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাতে কোনো ভুল হয়ে থাকে, কোনো কিছু হয়ে থাকে আমাকে জানাবেন, আমি ভুলটা সংশোধন করার চেষ্টা করব। যেহেতু আমার ইচ্ছা আছে ভালোভাবে রান্নাটা করার আর আপনাদের সাথে শেয়ার করার, তাই ভুলটাও আমি সমাধান করার চেষ্টা করব বন্ধুরা। তো সবাই ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।